আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো এবং বেগুনের ভর্তা। বেগুন ভর্তা খেতে কে না পছন্দ করে বলুন? বেগুন ভর্তা আসলে সবারই অনেক প্রিয়। এরকমই যদি বেগুন ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই। কিভাবে এই মজাদার বেগুন ভর্তাটা বানিয়ে সকলের মন জয় করবেন আজকে রেসিপিতে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন আর কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে একটা ঝাঁপির ভিতরে আমি ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আসলে বেগুনগুলো আমি আগেই ওয়াশ করে সুন্দর মতো কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি 2টা টমেটো দিয়ে দেবো। বেশি টমেটো দিতে গেলে আবার বেগুন ভর্তাটা টক হয়ে যায়, তাই 2টা টমেটো দিলে বেগুন ভর্তার টেস্টটা অসম্ভব মজাদার হয়ে থাকে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তার ভিতরে কিছুটা শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটু খেয়াল করবেন মরিচগুলো যেন বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে, বেগুনের টেস্টটা বেশি ভালো আসবে না। তাই আমার এই মরিচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন যে টুকরো করে বেগুনগুলো কাটা ছিল সেই বেগুনগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেবো। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর বেগুন ভাজা একটু তেল বেশি লাগে, কারণ অল্প তেলে বেগুন ভাজা ভালো হয় না। আর বেগুনে প্রচুর পরিমাণে তেল লাগে, বেগুনে তেলটা চুষে ফেলে। ফ্রাই প্যানটি ঢাকনাটি দিয়ে আমি ঢেকে দিব আর চুলার মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে করে বেগুনগুলোকে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে ভেজে নিলে তাহলে বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। চুলার আঁচ যদি হাই হিটে থাকে তাহলে বেগুনগুলো পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তাই বেগুনগুলো হালকা আঁচে ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বেগুনগুলো খেতেও খুব মজা লাগবে। এই তো আমার বেগুনগুলো আমি উল্টিয়ে নিয়েছি। বেশি ভাজতে যাবে না, যদি কালো হয়ে যায় তাহলে বেগুনগুলো টেস্টটা তেতো হয়ে যাবে। তাই আমি যে রকমের ভেজে নিয়েছি আপনারা ঠিক সেরকমের ভাজার চেষ্টা করবেন। প্রত্যেকটা বেগুন আমি ছেঁকে ছেঁকে নিচ্ছি, কারণ বেগুন যখন ভাজি তখন বেগুনের সাথে অনেক তেল থাকে, তাই অনেক পরিমাণে তেল থাকলে আসলে টেস্টটা ভালো লাগে না খেতে। এই জন্য তেলটাকে একটু ছাড়িয়ে তারপরে উঠিয়ে নিয়েছি বেগুনগুলো। এখন যে 2টা টমেটো ছিল সেই 2টা টমেটোকে পিচ পিচ করে কেটে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব সুন্দর করে। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। বেগুন এবং টমেটো সুন্দরভাবে ভেজে সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে ভর্তা করা যায় এবং ভর্তার টেস্টটা খুব সুন্দর হয়। তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে যে কিভাবে আমি টমেটোটাকে আসলে ভেজে নিয়েছি। টমেটো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। টমেটো যখন ভাজতে ভাজতে এরকমের সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা টমেটোটাকে উঠিয়ে নেবেন, কারণ আমার টমেটো প্রায় হয়ে গেছে, একেবারে সিদ্ধ। তাই আমি টমেটোগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের ভিতরে আমি টমেটো, বেগুন এবং কিছুটা পেঁয়াজের ব্রেস্তা রেখে দিয়েছি। এখন আমি যে মরিচগুলো উঠিয়ে রেখেছি সেই মরিচগুলো গুঁড়ো করে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সুন্দরভাবে আমি এই মরিচগুলোকে গুঁড়ো করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো মরিচের সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে একটি ভর্তা করে নেব। তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে টমেটোটাকে থেতো করে নিতে হবে, একেবারে মিহি করে নিতে হবে। তারপরে আমি বেগুনটাকে একটু থেতো করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা যদি বেগুন ভর্তার ভিতরে পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এই তো আমি এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। লবণের স্বাদ আপনারা আপনাদের মতো করে দেবেন, কেউ লবণ খেতে বেশি পছন্দ করে, কেউ কম। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে আসুন, তাহলে আরও মজাদার রেসিপি আপনারা পেয়ে যাবেন। এই তো এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। একেবারে সুন্দরভাবে মাখাতে হবে যেন সব মিশ্রণগুলো একসাথে সুন্দরভাবে মেখে যায়। এই রেসিপিটি দেখে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং সবাইকে বানিয়ে খাওয়াবেন। এই ভর্তাটা যে এত মজাদার হয়ে থাকে আর কিছুর প্রয়োজন হয় না, এই ভর্তাটা হলেই হয়। এই তো একটা বাটির ভিতরে এখন আমি ভর্তাগুলোকে সুন্দরভাবে রেখে দিব। কোনো কিছু সিক্রেট না রেখে একেবারে সম্পূর্ণভাবে আপনাদেরকে আসলে আমি দেখিয়ে দিয়েছি। এই তো আমার ভর্তা হয়ে গেছে, এই তো আমার ভর্তার ফাইনাল লুক। আসলে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।